যে ইসলামকে তার প্রকৃত অর্থে বোঝা, এই বোঝাটা আমাদের প্রায় গত 47 থেকে যদি 80 বছর ধরি, আর এর আগে 190 বছর যদি ধরি, তাহলে প্রায় 270 বছরের মতো সময় আমরা এই একটা মহাবিপদে ইসলাম পড়ে গিয়েছে, মুসলিমরা পড়ে গেছে। ইসলাম তো বিপদে পড়ে না, মুসলিমরা পড়ে। এবং এই বিপদটাকে আমাদের আলেমরা অনেক সময় তাতারিদের যে একটা আগ্রাসন, ওইটার সাথে তুলনা করেন। তাতারিদের আগ্রাসনেও একই অবস্থা হয়েছিল আমাদের। এবং মুসলমানরা এত হীনম্মন্য হয়ে গেছে তাদের ইসলামের ব্যাপারে, তাদের চিন্তা চেতনার ব্যাপারে, ইসলামের যে শরিয়ার ব্যাপারে, হ্যাঁ, এবং ইসলাম যে দৃষ্টিভঙ্গি দেয়, যে ওয়ার্ল্ড ভিউ দেয়, সেই ওয়ার্ল্ড ভিউর ব্যাপারে মুসলমানরা এত হীনম্মন্য হয়ে গেছে যে এরকম ঘটনা আসছে যে একজন মহিলা তাতারি 10 জন মুসলমান শক্ত সমর্থ যুবককে এক লাইনে দাঁড় করেছে এবং বলতেছে, তোরা এইভাবেই দাঁড়ায় থাক, আমি ভিতর থেকে ছুরি নিয়ে আসি। এরকম একটা ঘটনা আছে, তোরা এইভাবেই লাইন ধরে দাঁড়ায় থাকবি। দেখো, মুসলিম যুবক, শক্তিশালী যুবক, তাদেরকে এক তাতারি মহিলা দাঁড় করাইছে সারিবদ্ধভাবে এবং বলতেছে যে তোরা এখানে দাঁড়ায় থাক, আমি ঘরের ভেতর থেকে তরবারি নিয়ে আসি। এবং ঘরের থেকে তরবারি নিয়ে এসে সে এই 10 জনকে কতল করছে। মানে কতটা হীনম্মন্য। আজকে যেরকম আমরা, হ্যাঁ, ইসরায়েলের কাছে কি আছে? ইসরায়েলের কাছে আয়রন ডোম আছে। আরে হামাস কোনোদিন ওদের সাথে পারবে না। মানে আল্লাহর চেয়ে বেশি ঈমান আমাদের ইসরায়েলের উপরে, আল্লাহর চেয়ে বেশি ঈমান আমাদের আমেরিকার উপরে। ঠিক একই রকম সেই সময় আল্লাহর চেয়ে বেশি ঈমান আমাদের ছিল তাতারিদের উপরে, যে ওদের সাথে পারা সম্ভব না। হ্যাঁ, তাতারিদের একটা স্ট্র্যাটেজি ছিল, তারা যে শহরে ঢুকতো ওই শহর পুরা সাফ করত। এক একটা শহরে তারা 80 লক্ষ, 90 লক্ষ, 1 কোটি মুসলমানকে কতল করছে। এবং এটা ওদের যুদ্ধের একটা স্ট্র্যাটেজি, ভয় তৈরি করা। কি তৈরি করা? ভয়। এবং এই স্ট্র্যাটেজির কারণে মুসলমানদের অন্য যে শহরগুলো, তাদের মধ্যে একই সেন্টিমেন্ট গ্রো করে ফেলছে যে ওদের সাথে পারা সম্ভব না। বোঝা গেছে ব্যাপারটা? যার কারণে আমাদের মধ্যে একটা হীনম্মন্যতা জেঁকে বসছে। এই হীনম্মন্যতা থেকে আমাদের উঠতে হবে।